হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গত ৩, ৪, ৫ ও ৬ তারিখে রাঙামাটির কালচারাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বিজু মেলা। তো শেষ দিন আমরা প্ল্যান করলাম মেলায় ঘুরতে যাওয়ার। তো আমার ২ জন সফর সঙ্গী অলরেডি চলে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওদের সাথেই যাচ্ছি মূলত আজকে। বের হতেই সিএনজি পেয়ে গেলাম। লেটস গো। যাত্রাপথে চারপাশের প্রকৃতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। পবিত্র মহাবারণী স্নান উৎসব চলছিল লেকের একপাশে। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। খুব পরিপাটি এবং গোছানো একটা শহর রাঙামাটি। চলেন এবার ভেতরে যাওয়া যাক। স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মূলত পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেস এবং গহনাতে পরিপূর্ণ ছিল এই মেলা। ওদের ট্রেডিশনাল ড্রেস, থামি, পিনন এসবের সাথে এইসব গহনাগুলো ওরা ম্যাচিং করে পরে থাকে। গয়নার দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিশেষ করে মেয়েরা দেখে দেখে গয়নাগুলো কিনছিল। দামগুলো আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। হয়তো মেলা উপলক্ষে ওরা একটু বেশি দাম নিচ্ছে। তাছাড়া বিজু উৎসবের জন্য এসব গয়নার চাহিদা অনেক বেশি বেড়ে যায়। মেলায় ছিল হাতে তৈরি করা বাঁশ, বেতের বিভিন্ন তৈজসপত্র, যা চাকমারা এবং বাঙালি সবাই তাদের নিত্যনৈমিত্তিক জীবনে ব্যবহার করে থাকে। এই স্টলে চাকমাদের জীবনধারা, উৎসব, ট্রেডিশনাল সব কিছু তুলে ধরা হয়েছিল। ওদের জীবনধারা আমাদের বাঙালিদের থেকে অনেকটাই ভিন্ন। আমার সবসময় খুব আগ্রহ জাগত ওদের এইসব জিনিস দেখার জন্য। তো আজকে সুযোগটা তাই আমি হাতছাড়া করিনি, চলে এসেছি মেলায়। রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে মূলত মেলাটা হচ্ছে। মেলার পরিবেশটা ছিল খুবই সুন্দর। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এই এক নয়নাভিরাম দৃশ্য। আজকে মেলার শেষ দিন উপলক্ষে চাকমাদের ট্রেডিশনাল খাবার পাচন রান্নার প্রতিযোগিতা হচ্ছিল। মূলত অনেক রকম সবজি দিয়ে এই পাচনটা রান্না করা হয়। সারিবদ্ধভাবে মেয়েরা বসে পড়েছে। এক একজন কাটাকুটি করছে, কেউ একজন এনে গুছিয়ে দিচ্ছে। ওদের কাটাকুটি শেষ হতে হতে আমি আবার একটু স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম। মূলত গয়নার স্টল থেকে আমার চিন্তাভাবনা ছিল কিছু একটা নেব। এখানে ছিল বেশ বড় বড় কয়েকটা আংটি, ট্রেডিশনাল আংটি ওদের। তো আমার ভাল লেগেছে, একটা নিয়েছি আমি। এখানে ছিল কিছু হাতে বোনা ব্যাগগুলোর দাম শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। বেতের ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। স্টলগুলো ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে এই পিননটা আমার চোখে আটকে যায়। খুব সুন্দর ছিল এই পিননটা। চাকমারা বিয়ের সময় মূলত এই পিনন পরে বিয়ে করে। আপুটা আমাকে খুব সুন্দরভাবে পিননটা দেখাচ্ছিল। চাকমাদের নিজস্ব হাতে বানানো এই ফ্রেমগুলোর দাম ছিল এক একটা 1800 থেকে 3000 টাকা পর্যন্ত। তো থামিগুলো দেখতে দেখতে আমি আমার মেয়ের জন্য এখান থেকে সুন্দর একটা থামি কিনে নিয়েছি। করে পাচন রান্নার ওদিকের কথা মনে পড়লো। গিয়ে দেখি ওদের কাটাকুটি সব শেষ, চুলায় রান্না চাপিয়ে দিয়েছে। আমি শুধু মেয়েদেরকে দেখছিলাম, কি সুন্দর সেজেগুজে এসেছে পাচন রান্না করতে। ছোট বড় সবাই খুব কেনাকাটা করছিল ওদের বিজু উৎসব উপলক্ষে। মেলায় ঘুরতে ঘুরতে এখন বেশ ক্ষুধা লেগে গিয়েছে। খাবো ভেবে একটা স্টলে গিয়ে হানা দিলাম। হোমমেড চিকেন ফ্রাই দেখেই কেমন লোভ লাগছিল। তো লোভ সামলাতে না পেরে আমরা অর্ডার করে ফেললাম চিকেন ফ্রাই। মোমোজও ছিল এখানে, কিন্তু মোমোজের দাম শুনে আমার তো মাথায় হাত। পার পিস 40 টাকা। এছাড়াও ছিল স্পেশাল শামুক রান্না। স্টলে থাকা দিদিটা আমাকে খুব ইনসিস্ট করছিল শামুক খাওয়ার জন্য। বলছিল একটু এমনি টেস্ট করে দেখেন কেমন লাগে। তাকে আশাহত করে দিয়ে আমি চারপাশের বিভিন্ন স্টলগুলো এমনি দেখছিলাম। অনেকে বারবিকিউ করছিল। বিকেল থেকে সন্ধ্যা হতে চললো। একটু একটু করে আমরা সব কিছু দেখা শেষ করে ফেলেছি। লোকের সমাগম বাড়তে শুরু করেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে। এদিকে বাদাম মামাটা কি স্টাইল করে হাঁটছে দেখেন। হঠাৎ করে ঝালমুড়ি মামার দেখা পেলাম। তড়িৎ গতিতে মামা ঝালমুড়ি বানাচ্ছিল। আমরা খুব ঝাল করে একটা ঝালমুড়ি অর্ডার দিয়েছি। বেশি মশলা, বেশি ঝাল, যাতে গরমে কান দিয়ে ধোঁয়া বের হয়। দেখেই কেমন আবার লোভ হচ্ছে। বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করার আসলেই সময় নেই। সন্ধ্যা হয়ে আসছে।
এবার আমাদের ঘরে ফেরার পালা। পুরো এপ্রিল মাসটা জুড়েই কেমন একটা উৎসব উৎসব ভাব। সামনে বিজু ঈদ দুটো একসাথে পড়াতে সবার মনে আনন্দ ছিল দ্বিগুণ। যাওয়ার সময় পুরো এরিয়াটা আরেকটু ভালো করে দেখে নিলাম, বেশ সুন্দর কিন্তু, তাই না? তো দেখা হয়ে গেল আমাদের বিজু মেলা। কেমন লাগলো জানাবেন, আর সময় পেলে অবশ্যই রাঙামাটি জেলা এসে ঘুরে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।